মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আখেরি নবী। উনার পরে আর কোন নবী, তবে ভণ্ড নবী আসবে, এটা আমার কথা নয়। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবীর আগমন না হবে। তাহলে বোঝা গেল নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, নবীজির পরে কিয়ামতের আগ পর্যন্ত সর্বমোট ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করবে কয়জন? আপনারা শুনতেছেন? 30 জন। কতজন? গবেষণায় পাওয়া যায় ইতিমধ্যে প্রায় 27-28 জন এখন পর্যন্ত নিজেদেরকে ভণ্ড নবী বলে দাবি করেছে। সর্বশেষ আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল। আপনারা জানেন তো, এই কুখ্যাত মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশেও আছে, এমনকি এরা বিভিন্ন নামে বাংলাদেশে আছে। আহমদি জামাত, আহমদিয়া জামাত, আহমদি সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, এদের কথা একটু খেয়াল করে শুনবেন। মির্জা গুলাম আহমদ, এদের অনুসারী কিন্তু বাংলাদেশেও আছে, এদের মসজিদও আসে। খবরদার ভুল করে এদের মসজিদে ঢুকে যাইয়েন না। এদের মসজিদে নামাজ আদায় করা মুসলমানদের জন্য জায়েজ নাই, কারণ কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, কারণ আখিরি নবীকে যারা আখিরি নবী মানে না এরা কি ইমানদার? এরা ইমানদার নয়, এরা বেঈমান। এই কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো অমুসলিম ঘোষণা করা হয়নি। এর কারণ হলো 71 থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের দেশে যে রাজনীতি হয়, এটা আসলে মানুষের জন্য রাজনীতি হয় না, বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতিবিদরা তাদের পেট নীতির মাধ্যমেই 54-55 বছর ধরে চলছেন বলে আমাদের সাথে বা আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ পৃথিবীর উন্নতির কাতারে চলে গেলেও আমরা যেখানে আছি সেখানেই কিংবা আরো অধঃপতন হচ্ছে আমাদের। তো বাংলাদেশের মানুষের অন্তর্দৃষ্টি ধীরে ধীরে খুলছে, সামনে আরো খুলবে ইনশাআল্লাহ। এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন ছাড়া কোনো বিকল্প। এখন আল্লাহর আইনের কথা বলা মানে হুজুর রাজনীতির কথা বলে ফেলেছে, এরকম কথাবার্তা বলে আমাদের সমাজে কিছু মানুষ আছে। আপনি তাদেরকে আক্রমণাত্মক ভাষায় আবার পাল্টা জবাব দিতে যাইয়েন না, একটু সুন্দর করে মুচকি এসে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই আপনি রসুলকে মহব্বত করেন কি করেন না? তখন দেখবেন ঠিকই বলবে, অবশ্যই আমার জানের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করি। আচ্ছা ভালো কথা, আপনি রসুলকে জানের চাইতেও যদি বেশি মহব্বত করেন, বলেন তো দেখি ভাই, আল্লাহ রসুল রাষ্ট্র চালিয়েছেন, দেশ শাসন করেছেন, পরিচালনা করেছেন কত বছর? এখন তো আপনারা বললেন না কত বছর, জুড়ে বলেন সবাই, কত বছর? রসুলের জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? দেখেন, নবুয়ত পূর্ব মাক্কি জীবন, নবুয়ত পূর্ব অর্থাৎ 40-এর আগ পর্যন্ত, তখন তো নবুয়তের দাওয়াত দেন নাই, এটা এক ভাগ। আর 40 থেকে 53 এই 13 বছর নবুয়ত
পরবর্তী বাক্যে জীবন 40 পর্যন্ত কেউ কোনোদিন নবীজিকে গালিও দেয় নাই, বকাও দেয় নাই, কোনো আঘাতও করে নাই। 40-এর পরে বাকি 13টা বছর গালিগালাজ, নির্যাতন, নিপীড়ন কোনো কমতি রাখে নাই। আচ্ছা, নবীদের অপরাধটা কি ছিল? কার দাওয়াত দেওয়া? জোরে বলেন, কার দাওয়াত? আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। এই 13 বছর কাটলো মক্কায়। এরপরে নবীজির জীবনের 3 নম্বর ধাপ, আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন মদিনায়। এখন মদিনায় যাওয়ার পরে মদিনা সনদের ভিত্তিতে তিনি মদিনায় ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করে এবার নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওফাতের আগ পর্যন্ত 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজির ওফাতের পরে খোলাফায়ে রাশেদার আরো 30 বছর, তারাও বিশাল ইসলামী রাষ্ট্রের সীমানা চালালেন। কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ নবীজি এবং সাহাবীদের জীবনীর ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, আপনি বলেন তো তার কথাটা যৌক্তিক না অযৌক্তিক? শুধু তো অযৌক্তিক না, সে তো এই কথা বলে তার ঈমানটাকেই সে বিসর্জন দিয়েছে। তওবা করে পুনরায় নতুন করে তাকে মুসলমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলছিলাম, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই, এটা আমাদের বড় দুঃখ। এরা এই দেশে বাস করুক, আমাদের কোনো আপত্তি কেন? আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে না, অসুবিধা কোথায়? তারা যেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করে, কাদিয়ানীরা এই দেশের মানুষ, তারা এই দেশেই নাগরিক অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে মানুষকে ধোঁকা দিবে, এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কারণ তারা তো মুসলমান না। আখেরি নবীকে যারা আখেরি নবী মানে না, এরা কি মুসলমান? তো হিন্দু যেভাবে বাস করে তারাও সেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি। তাহলে আমরা নবীজির 4 নম্বর মর্যাদা জানলাম, তিনি হচ্ছেন আখেরি নবী, উনার পরে আর কোন নবী। 5 নাম্বার, সকল নবী এবং রাসূলের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে মর্যাদা দান করেছেন, এবং আমাদের নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনি দেখবেন যেখানেই আল্লাহর নাম সেখানেই আছে রসুলের নাম। আজানের ভেতরে আল্লাহর নাম আছে, রসুলের নাম নাই। আগে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাফেররা চেয়েছিল আল্লাহর নবীকে তারা শেষ করে দিবে, আর আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত সুউচ্চ করে দিব। সুবহানাল্লাহ।